মুর্শিদাবাদের নবগ্রামের 12 নম্বর জাতীয় সড়কের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আহত হলো মোট 7 জন। আহত অবস্থায় সকলকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লেনে নো এন্ট্রি ছিল, তাই অপর একটি লেনে মঙ্গলবার দুই দিকের গাড়ি যাতায়াত করছিল। ঠিক সেই সময় দুপুরের দিকে একটি জঙ্গিপুরের দিক থেকে বহরমপুরের দিকে যাওয়া একটি 4 চাকার গাড়ি আসছিল। অপরদিকে বহরমপুরের দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল আরও একটি গাড়ি। সেই সময় ছোট গাড়িটি প্রথমে অপর দিকের আসা গাড়িটিকে সামনাসামনি মারে, এরপর ওই গাড়িটি আবার আরও একটি লরিকে মারে বলে জানা গেছে। এতে দুটি গাড়ির প্যাসেঞ্জার আহত হয়। এদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এমন ধরনের ভয়ানক পথ দুর্ঘটনাটি ঘটে নবগ্রাম থানার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়ক একশোলে। নবগ্রাম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে এরকম ভাবে নো এন্ট্রি কেন ছিল তা নিয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটলো বলতে আমার সাইড দিয়ে আমি আসছিলাম, ওদিক নো এন্ট্রি ছিল বলে দিয়ে আসছিলাম, এসে আমি গাড়ি মানে ব্রেক করে দাঁড়িয়ে গেছি কিনা, আর উনি এসে আমাকে মোটামুটি 70 কি 100 না এরকম স্পিড ছিল, এসে আমাকে মেরেছে। আমাকে মারার পরে একটা লরিকে মেরেছে। মারার পরে আমার গাড়ির টায়ার বাস্ট হয়ে দিকে চলেছে। রং রুটে এসে কি মেরেছে আপনাকে? রং রুটে বলতে হ্যাঁ হিসাবে রং রুটে এসে মেরেছে। মানে একই দিকে গাড়ি চলছিল, ওই রুট বন্ধ ছিল? হ্যাঁ, ওই রুট বন্ধ ছিল। আমি বাম সাইড ধরে আসছিলাম। কেন বন্ধ ছিল জানেন? না, তা বলতে হবে। নো এন্ট্রি ছিল, ওই কারণে বন্ধ ছিল, কিন্তু কি কারণে নো এন্ট্রি ছিল সেটা বলতে হবে। যে আপনি সঠিক নিয়মে যাচ্ছিলেন, সঠিক রাস্তায় যাচ্ছিলেন, অপর দিক থেকে গাড়ি এসে মেরেছে। কি গাড়ি মারলো আপনাকে? ওটা ছোট গাড়ি ছিল, ডিজার মনে হয়, মারুতি সুইফট ডিজার মনে হয়। আপনার নাম? আমার নাম সাইদুল। আপনার গাড়িতে কজন ছিল? আমাদের গাড়িতে ছিল 5 জন। কেমন আছে এখন তারা? ওরা 3 জন হসপিটালে ভর্তি, আর একটা তো আমি পেশেন্ট নিয়ে আসছিলাম বহরমপুর থেকে। মোট কতজনের ক্ষতি হয়েছে মনে হচ্ছে? 3 জনের মতো। 3 জন। একটা গাড়ি, আপনার গাড়িটাই ক্ষতি হয়েছে? হ্যাঁ, আমার গাড়ি বলতে ক্ষতি বলতে লরিরও ক্ষতি হয়েছে। লরিরও ক্ষতি হয়েছে। কোথায় যাবেন আপনারা? আমরা যাবো জঙ্গিপুর। আসছিলেন কোথা থেকে? বহরমপুর। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।